সুতরাং মনে রাখতে হবে, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তার গর্দান আর গর্দানে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে জ্বলতে হয়, মাঠে ময়দানেও যদি নামতে হয়, কারা কারা রাজি আছেন তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের। নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন মারহাবা। আমরা এখানে অনেক নবীর আশেকেরা আছি, অনেক নবীর পাগলেরা আছি। আমরা সকলেই জানি এই ৯৫% মুসলমানের দেশে আজকে একটা সম্প্রদায় আছে, যেটা হলো কাদিয়ানী সম্প্রদায়। কথা ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমাদের মধুপুরের পিসাব সহ, আমাদের হেফাজতের আমির সহ বাংলাদেশের বড় বড় সমস্ত ওলামায়ে কেরাম সরওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? দাবি মোদের একটাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমরা নবীর এমন ভক্ত হব, এমন ভক্ত হতে হবে, কাদিয়ানী আহমদিয়া জামাত নবীকে যারা নবী মানবে না, এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন? তবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে বাহির করে দিতে চাই না। এখন বলবেন তাহলে এই কথা কেন বলেন? আমরা বলবো বাংলাদেশে তারা থাকবে, হিন্দুরা যেভাবে বাংলাদেশে থাকে, বৌদ্ধরা যেভাবে বাংলাদেশে থাকে, অন্য অন্য ধর্ম অবলম্বীরা যেভাবে বাংলাদেশে থাকে, আমার নবীকে তোমরা মানবা না, আবার মুসলমানের নাম দিয়া বাংলাদেশে থাকবা, মুসলমানের নাম দিয়া বাংলাদেশে চলবা, এটা মুসলমান এই বাংলাদেশে থাকতে কোনোদিনও মেনে নেওয়া হবে না। কথা ঠিক কিনা বলেন? সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ইমানের শক্তি আছে না নাই? মুসলমান জিহাদি তামান্না বুকে ধারণ করতে হবে, কারণ এক ব্যাপারে কখনো আপোষ হবে না। বিভিন্ন বিষয়ে আমাদের কথা হইতে পারে, ইখতিলাফ হইতে পারে, কিন্তু এই জায়গায় আমাদের আর কোনো কথা নাই, যেখানে নবী নিজে বলে গিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা বাদিন নাবিয়্যি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং মনে রাখতে হবে, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তার গর্দান আর গর্দানে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে জ্বলতে হয়, মাঠে ময়দানেও যদি নামতে হয়, কারা কারা রাজি আছেন তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই। কাফের 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 কাফের। নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমরা সবাই নবীর প্রেমিক। কথা ঠিক কিনা বলেন? অন্য কিছু বলবা মানবো, আমার বাবারে গালি দিবা মানবো, আমার ভাইয়েরে গালি দিবা মানবো, তবে মনে রাখতে হবে, যদি নবীর ব্যাপারে কোনো কথা বলো কখনো আপোষ হবে। আরো জোরে বলেন আপোষ হবে। এই জন্য এই জায়গায় আমরা সবাই এক আছি তো ইনশাআল্লাহ? যারাই ক্ষমতায় যাবে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে, মনে রাখবেন আপনারা এই বাংলাদেশের মধ্যে সংসদে বসে ৫৩ বছর ধরে আমাদের আকাবিররা এই কষ্ট মেহনত করতেছেন। এই কষ্ট তো করার দরকার নেই, যারা দায়িত্বশীল তারাও তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? তাদের তো এই গায়রতে লাগা দরকার ছিল যে আমার নবীকে শেষ নবী যারা মানে না, তারা মুসলমানের কাঠ নিয়ে বাংলাদেশে ঘুরে। এটা আমরা এই জায়গায় বসে, চেয়ারে বসে কেন আমরা এটা করতেছি না? কথা ঠিক কিনা বলেন? আলায়া বুলায়া হুজুরদেরকে কোনো রকম মানায়া নির্বাচন হয়ে গেলে সরকারে বৈশা, এরপরে সব শেষ, এরপরে হুজুরদেরকে বানায় জঙ্গি। কথা ঠিক কিনা বলেন? আন্দোলনে নামলে পরে হুজুররা জঙ্গি হয়ে যায়। আগে হুজুররা তেল মাইরা বুট নেই, এরপরে হুজুররা যখন হক কথা বলে তখন হুজুরদেরকে জঙ্গি ট্যাগ লাগায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা এই ক্ষমতায় যাবেন, আপনাদের কাছে আগেই আমরা সতর্কবার্তা দিতেছি। যেমন ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে, এই ভূমিকম্প হওয়ার একটাই কারণ, সেটা হলো গুনাহ। কথা ঠিক কিনা বলেন?
আর সতর্কবার্তা যেমন ঘূর্ণিঝড় হলে সতর্কবার্তা দেওয়া হয় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই সোহরাওয়ার্দী উদ্যানে 15ই নভেম্বর আমরা 1 নাম্বার সতর্কবার্তা দিয়েছি। আমাদের মুরব্বীরা 1 নাম্বার সতর্কবার্তা দিয়েছে। এবার সংসদে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না হয় তাহলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে, কথা ঠিক কিনা বলেন? সংসদ ঘেরাও হবে, সচিবালয় অচল করে দেওয়া হবে, কথা ঠিক কিনা বলেন? কারণ এই জায়গায় কখনো আপোষ হবে? আরো জোরে বলেন, আপোষ হবে? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখে? নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সকলে বলেন আমিন।